এখানে একটা গানের প্যান্ডেল তৈরি করা হতো, যদি বলা হতো বাদ মাগরিব খানপুর অনেক জায়গাতে মৃত্যুর আয়োজন করার জন্য একটা প্যান্ডেল করা হয়েছে, আমার মনে হয় এই বাদ মাগরিবে শত শত যুবক যুবতীরা পুরো হয়ে যেত, ঠিক কিনা? আজ আমাদের এই কোরআনের মাহফিলে আমরা মুসলমান হয়েছি, কালেমাতে সাক্ষ্য দিয়েছি, কোরআন হাদিস পড়তে শিখেছি, কিন্তু আমাদের ঈমান এত পরিমাণ দুর্বল হয়ে গেছে, কোরআনের একটা আয়োজন করার জন্য স্বৈরাচারী সরকার থাকতে থানা থেকে অনুমোদন করে নিয়ে এসে তারপরে এই কোরআনের মাহফিল আমাদের আয়ত্ত করতে হতো। কিন্তু আজকে আমাদের জন্য এত শুকরিয়া আদায়ের একটা সময় এসেছে। আজ আমাদের বাংলাদেশে কোনো স্বৈরাচারী সরকার নাই, আজ আমাদের বাংলাদেশে কোনো জুলুমকারী সরকার নাই, ঠিক কিনা? আজ আমাদের কোরআন হাদিস থেকে সঠিক কথা বলার একটা সঠিক সময়, ঠিক কিনা? মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين সম্মানিত হাজিরিন, একটা আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত ফরমাইলে সেই আয়াতের উপর কিছু কথা আপনাদের সামনে বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজ এই দুনিয়ার যত সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক রেখে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো একটা স্থান তৈরি করা হয়েছে। সেই তৈরিকৃত জায়গাতে বসে কোরআন হাদিস থেকে কথা বলার শোনার তৌফিক এনায়েত ফরমাইছেন। সেই রব্বে কারিমের উপর সবাই অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহাবিশ্ব মানবের উপর সবাই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
যেই কথাটা না বললেই নয়, আজ কোরআনের মাহফিল অথচ সামনে আমার মুসলিম ভাই নাই। যদি আজকে এখানে একটা গানের প্যান্ডেল তৈরি করা হতো, যদি বলা হতো বাদ মাগরিব খানপুর অনেক জায়গাতে মৃত্যুর আয়োজন করার জন্য একটা প্যান্ডেল করা হয়েছে, আমার মনে হয় এই বাদ মাগরিবে শত শত যুবক যুবতীরা পুরো হয়ে যেত, ঠিক কিনা? আজ আমাদের এই কোরআনের মাহফিলে আমরা মুসলমান হয়েছি, কালেমাতে সাক্ষ্য দিয়েছি, কোরআন হাদিস পড়তে শিখেছি, কিন্তু আমাদের ঈমান এত পরিমাণ দুর্বল হয়ে গেছে, কোরআনের একটা আয়োজন করার জন্য স্বৈরাচারী সরকার থাকতে থানা থেকে অনুমোদন করে নিয়ে এসে তারপরে এই কোরআনের মাহফিল আমাদের আয়ত্ত করতে হতো। কিন্তু আজকে আমাদের জন্য এত শুকরিয়া আদায়ের একটা সময় এসেছে। আজ আমাদের বাংলাদেশে কোনো স্বৈরাচারী সরকার নাই, আজ আমাদের বাংলাদেশে কোনো জুলুমকারী সরকার নাই, ঠিক কিনা? আজ আমাদের কোরআন হাদিস থেকে সঠিক কথা বলার একটা সঠিক সময়, ঠিক কিনা? আজ আমাদের এই সঠিক সময়ে সঠিক কথাগুলো যদি আপনারা না শোনেন, তাহলে আমরা আলেম ওলামা এই সুন্দর পরিবেশ কোরআনের মাজলিস তৈরি করে আমাদের জন্য কোনো ফায়দা নাই। আমাদের এই মাহফিলটা তৈরি করার উদ্দেশ্য মুসলমান ভাইরা যত কোনো কিছু হাদিস থেকে কোরআন থেকে শিক্ষা পায় এবং এখান থেকে কিছু কিছু শিক্ষা নিয়ে তারা জীবনের ভিতরে একটা আমল সেট করতে পারে। আজ মুসলমান বান্দারা এমন একটা পর্যায়ে এসে গেছে, আজ রজব মাসের 27তম রাত্রি, অথচ আমরা মুসলমান বান্দা বান্দিরা এখন পর্যন্ত জানি না আজ রজব মাসের 27 তারিখ চলে যাচ্ছে, রজব শেষ হয়ে যাচ্ছে, শাবান এসে যাচ্ছে, রমাদান মোবারক আমাদের অতি সামনে চলে এসেছে, অথচ আমরা এই মাসগুলোর কোনো খবর রাখি না। কিন্তু রব্বে কারিম আমাদের এই সঠিক কিতাবে, কিতাবুল আল কুরআনে সঠিক সনদে মাসগুলো তুলে ধরেছেন। সেই পবিত্র মাস থেকে আজকে একটা মাস রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর 2-3 দিন পরে রজব চলে যাবে, শাবান এসে যাবে, রমাদান কাছে এসে গেছে, কিন্তু মুসলমান বান্দাদের ভিতরে এখন পর্যন্ত রমাদানের কোনো প্রস্তুতি হয় নাই, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব এবং শাবান তোমাদের জন্য একটা মাস উপহার স্বরূপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাসে একটি দোয়া বেশি বেশি পড়তো। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানে রব্বে কারিমের কাছে ফরিয়াদ জানাইতো, রজব এবং শাবানে আমাকে এমন ভাবে তৈরি করুন, আমার জন্য রমাদানকে একটা পুরস্কার মাস হিসেবে দান করুন। রব্বে কারিমের কাছে বারবার এই দোয়া করত। আমরা মুসলমান বান্দা হিসেবে এখনো জানি না এই রজব মাসে আমাদেরকে বেশি বেশি এই দোয়াটা করতে হবে। রমাদান যে কি গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের জন্য বুঝে আসবে না, কারণ আমাদের অন্তরটা পচে গলে মরিচা ধরে গেছে, পচে কালোকিত হয়ে গেছে। এই অন্তরের ভিতরে একটা ভালো কথা বসতে হলে সেই অন্তরটা আগে কোরআন হাদিস দিয়ে পরিষ্কার করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এই অন্তরের ভিতরে একটা আমলের একটা যদি জায়গা তৈরি করতে চান, কোরআন হাদিস থেকে সেই কথাটা শুনে এরপর এই অন্তরটা পরিষ্কার করতে হবে, নতুবা আপনার এই কলবে কোনো কথা ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না।